আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম কাঁচা আমের ক্যান্ডি কিভাবে বানাতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি ভিডিওটি আমি নিয়ে চলে আসলাম। তো দেখো, তার জন্য সবার প্রথমে আম আমি ছোট ছোট করে লম্বা করে কেটে নিয়েছি। আর আমের সাইজটা দেখো, বেশি মোটাও না এবং বেশি পাতলাও না। আমে যদি আটি হয়ে যায় তাহলে আটিটা আমাদের কেটে ফেলে দিতে হবে, না হলে ক্যান্ডি কিন্তু ভালো হবে না। ক্যান্ডি বানানোর জন্য সবার প্রথমে কেটে রাখা আমের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে সেটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর উনুন ধরিয়ে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে আসলে রেস্টে রাখা আমটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নাড়তে হবে। আর আমটা যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ আমাদের ভালো করে নাড়তে হবে। আমটা সিদ্ধ হয়ে আসলে এবং চিনির শিরা যখন শুকিয়ে যাবে তখন আমাদের আমের ক্যান্ডি পুরোপুরি রেডি। আরে না, এখনো তো আসল কাজ বাকিই আছে। এরপরে আমগুলোকে একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে রাখতে হবে যাতে একটার সাথে আরেকটা আম সেটে না থাকে। ভিডিওতে দেখতে পাচ্ছ আমরা আমগুলোকে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি, দুটো থালায় রেখেছি। তারপরে টানা 2 দিন রোদ্রে ভালো করে শুকাতে হবে আমগুলো, যাতে একদম শুকনো হয়ে যায় সেইভাবে। 2 দিন পর দেখতে পাচ্ছ আমগুলো শুকিয়ে পুরো রেডি হয়ে গেছে, মানে ক্যান্ডি হয়ে গেছে। চাইলে তোমরা এভাবেও খেতে পারো। ক্যান্ডিটা যাতে অনেকদিন ভালো থাকে তার জন্য আমি এখানে 2 চামচ সুগার পাউডার অ্যাড করব। এতে করে আমটা অনেকদিন ভালো থাকবে আর খেতেও একটু বেশ ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি বেশ 2 চামচ মতো সুগার পাউডার অ্যাড করলাম। সুগার পাউডার অ্যাড করার পরে আমের ক্যান্ডিটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। একটা তোমাদেরকে ভেঙে দেখাই ভেতরটা কত সুন্দর। তো ভেতরটা দেখতে পাচ্ছ একদম নরম। তো দেখতে পাচ্ছ এখানে আমার আমের ক্যান্ডি রেডি হয়ে গেছে। চাইলে তোমরাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না।